এবার আসবো এডিবল ডাই। এডিবল ডাই অর্থাৎ কি না, যে সমস্ত ডাই পিগমেন্ট যেগুলোকে আমরা ফুড এডিটিভ হিসাবে আমরাকে ব্যবহার করি, বিভিন্ন রকম ফুড হোক ড্রিঙ্ক হোক সেগুলোতে আমরা এই এডিবল ডাইগুলোকে ব্যবহার করি। এগুলো লিকুইড, পাউডার, জেল, পেস্ট বিভিন্ন ফর্মেই এখন মার্কেটে অ্যাভেলেবল। ইভেন এটা কমার্শিয়াল ফুডে ব্যবহার করা হয়, সেই সঙ্গে সঙ্গে এখন আমরা ডোমেস্টিক বাড়িতে খাবার তৈরি করার সময় কিন্তু এই এডিবল ডাইকে ব্যবহার করি। যেমন বিরিয়ানির সময় যে হলুদ রঙেরটা ইউজ করা হয় সেটা হচ্ছে এডিবল ডাই। এছাড়া খাওয়ার কাজ ছাড়া কসমেটিক্স, ফার্মাসিউটিক্যালস, বিভিন্ন রকম মেডিকেল ডিভাইসেস এগুলোতেও ব্যবহার করা হয়। যে ওষুধ দিয়ে যে আমি যে ট্যাবলেট খাই কিংবা ওষুধ খাই সেগুলো যে কালার থাকে সেই কালারগুলো কিন্তু এডিবল ডাই ব্যবহার করেই করা হয়। এডিবল ডাইয়ের কি কারণে মানুষ ব্যবহার করে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ফুড কালারিং? না সিম্পল। ফার্স্ট হচ্ছে কি না টু মেক ফুড মোর অ্যাট্রাকটিভ, যাতে খাবার দেখেই মানুষের খেতে বা খিদেটা বেড়ে যায় আর খাওয়ার ইচ্ছে করে, মোর অ্যাট্রাকটিভ বানানোর জন্য ফুড কালারিং ইউজ করা হয়। এছাড়া অনেক সময় কি হয়, ন্যাচারাল কালার বা অ্যাকচুয়াল কালারটা ফেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেসব ক্ষেত্রে এই অ্যাডিটিভ ডাইগুলোকে দিয়ে দিলে তাহলে এই ন্যাচারাল ভেরিয়েশনগুলো নষ্ট হয়ে গেলেও কিন্তু এই কালারটা থাকার জন্য কখনোই মনে হয় না যে কালার চটে গেছে, কালার ফেড হয়ে গেছে, মনে হয় যে এখন ঠিকঠাক আছে। অনেক সময় কি করা হয়, কিছু কালার ইন্টেন্সিটি বাড়ানোর জন্য এই এক্সট্রা করে ডাই অ্যাড করা হয়। কিছু ফান ফুড বাচ্চাদের ক্ষেত্রে মজার মজার দেখতে সুন্দর বা বিভিন্ন রকম কালার রং বেরঙের ফুড বানানোর জন্য কিন্তু এই এডিবল ডাই ব্যবহার করা হয়। কিছু কিছু কোম্পানি তাদের নিজস্ব প্রোডাক্টকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু এই কিছু ডাইয়ের কালার সাহায্য নেয়। ধরো এই একটা কোম্পানি তার ড্রিঙ্কস বানায়, তাদের এই পার্টিকুলার বোতলের সাইজ এবং লিকুইডের কালার দেখেই যারা এই খাবারটা খায়, এই লিকুইডটা খায়, তাদের কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়ার একটা মনোভাব চলে আসবে, একটা বা এই ব্র্যান্ডের পরিচিতি তাদের মধ্যে চলে আসবে। এভাবে এই জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। কিন্তু এই এডিবল ডাই ব্যবহার করতে গেলে কিছু রেগুলেশন থাকতে হবে। কেন না, মানুষ খাওয়ার পর যদি মারা যায় তাহলে আর সেটা কি ডাই ব্যবহার করা উচিত? এই জন্য কিছু রেগুলেশন আছে। ইন্ডিয়াতেও সেফটি ফুড সেফটি ডিপার্টমেন্ট আছে। ইউএস এর ক্ষেত্রে ইউএস এফডিএ যদি পারমিট করে তখনই কিন্তু এই এডিবল ডাইগুলোকে মানুষ ব্যবহার করতে পারবে। নর্মালি কি হয়, যেগুলো ন্যাচারাল ডাই, যেগুলো ন্যাচারাল সোর্স থেকে আইসোলেট করা হয় সেগুলোর ক্ষেত্রে কোনো রকম সার্টিফিকেশন দরকার নেই, সেগুলো নর্মালি সবসময় অ্যাপ্রুভড, সেগুলোতে কোনো ক্ষতি হয় না। কিন্তু যেগুলো সিনথেটিক ডাই সেগুলোতেই নানান রকম এক্সপেরিমেন্ট করতে হয় যাতে সেখান থেকে কোনো রকম হেলথ এফেক্ট আসছে কিনা সেটাকে প্রুভ করার জন্য। এই জন্য ডাইগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সার্টিফাইড ডাই আর একটা হচ্ছে যে এক্সাম্পড ফ্রম সার্টিফিকেশন। সার্টিফাইড ডাই কোনগুলো না, যেগুলো সিনথেটিক ডাই, সিনথেটিক্যালি প্রডিউস করা হয়েছে, ল্যাবরেটরির মধ্যে তৈরি করা হয়েছে, সেই সব ডাইগুলোর ক্ষেত্রে কি হয়, নানান রকম এক্সপেরিমেন্ট করে সেগুলোকে সার্টিফাইড করা হয় যে সেগুলো সেফ নাকি ব্যাড এফেক্ট আছে। আর যেগুলো নেচার থেকে আইসোলেট করা হয়েছে, নেচার থেকে ডিরাইভ করা হয়েছে, সেগুলো হচ্ছে কি সেগুলোর কোনো রকম সার্টিফিকেশন দরকার নেই, এগুলোকে বলা হচ্ছে কি এক্সাম্পড ফ্রম সার্টিফিকেশন। যেমন হলুদ, হলুদ হলুদ থেকে যে টারমারিক থেকে যে হলুদ কালার পাওয়া যায়, কিংবা ক্যারট গাজর থেকে যে কালার পাওয়া যায়, এগুলো হচ্ছে কি ন্যাচারাল ডাই, এগুলোর ক্ষেত্রে কোনো রকম সার্টিফিকেশন দরকার নেই। তাহলে আমরা কি সার্টিফাইড ডাই আর এক্সাম্পড ফ্রম সার্টিফিকেশন এই দু ধরনের এডিবল ডাই দেখলাম আমরা। ইন্ডিয়াতে যে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006 হয়েছিল, সেখানে মোট 12টা কালারকে, 12টা সিনথেটিক ডাইকে এডিবল ডাই হিসেবে চিহ্নিত করা হয়, সার্টিফিকেট করা হয়েছে। এর মধ্যে 4টা আছে রেড কালারের, 3টে রেড, 2টো ইয়েলো, 2টো ব্লু এবং একটা গ্রিন। এই কটা, এই যে সরি 12টা না 8টা কালার, এই 8টা কালারকে কিন্তু ইন্ডিয়াতে কি করা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে সার্টিফিকেট সার্টিফিকেট মানে সার্টিফাইড ডাই হিসাবে, এই 8টা কালার। এগুলোর মধ্যে কি রেড কালারের পনসার ফোর আর কার্মোসিন আর ইরাইথ্রোসিন, এগুলো সবই রেড কালার। রেডের আবার বিভিন্ন রকম ভেরিয়েশন আছে, কিছুটা আবিরের মধ্যে দেখতে, কিছুটা ডিপ রেড, কিছুটা একটু হালকা রেড। এগুলো হচ্ছে কি না সার্টিফাইড এডিবল ডাই। কিছু হলুদ কালার আছে যেমন টার্টাজিন কিংবা সানসেট ইয়েলো, এগুলো হচ্ছে কি এডিবল ডাই হিসাবে এগুলো অ্যাপ্রুভড ডাই।
এছাড়া কিছু ইন্ডিগো কার্মেসিন আর হচ্ছে ব্রিলিয়ান্ট ব্লু আর ফার্স্ট গ্রিন FCF, এগুলো হচ্ছে ব্লু আর এটা হচ্ছে গ্রিন। এগুলো কিন্তু ইন্ডিয়াতে এগুলো সার্টিফাইড ডাই বা অ্যাপ্রুভড ডাই।